নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো আমি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি জানি। তো এটা হচ্ছে সপ্তমীর দিন সকালবেলা ছোট্ট একটা ন্যাপ নিয়ে, মানে খুবই শর্ট টাইম ঘুমিয়ে উঠে পড়েছি। আর এই যে আমার হাজব্যান্ড, ও তো আমার থেকেও সকালবেলা মানে আধা ঘন্টা হয়তো ঘুমিয়ে দোলা নেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। সব কিছু একদম নতুন পরতে হয়, তাই ও একদম রেডি হয়ে নিয়েছে। আর ও বেরিয়ে যাওয়ার পর এদিকে আমি মানে সমস্ত ঘরের কাজ টাজ তার আগে সেরে আমি স্নানটা করে নিলাম। স্নান করে যথারীতি আমি ঘরের পুজোটা আগে দেবো। তো আমি এখানে ঠাকুরের বাসন টাসন ধুয়ে পুজোটা করেছি। আর ততক্ষণে দোলা বেরিয়েছে, মানে ও ঘর থেকে বেরিয়েছিল 6টার সময়, আর 6:30টার দিকে দোলা এজে নিয়ে যাচ্ছে। তো এবারে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এইবারে মেয়ে ঢাকির দল এসেছিল। আর ওনারা এত সুন্দর ঢাক বাজাচ্ছিল যে কি বলবো, জাস্ট অসাধারণ। তো তারপরে আমি যথারীতি ঘরের পুজোটা করলাম, যেটুকু আমার বাকি ছিল সব করে আমি একটা সুন্দর মসলিন জামদানি পরে রেডি হয়ে। তো শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, শাড়িটা আমার মায়েরই দেওয়া। তো ওখানে রেডি হয়ে মন্দিরে গেছি, গিয়ে দেখি একটা অপূর্ব দৃশ্য। তোমরাও দেখো এটা। তো সপ্তমীর পুজো দিয়ে এটা হচ্ছে আমার সন্ধেবেলার লুক। তো ডান্ডিয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। লেহেঙ্গা আমি পরিনি, কারণ সবাই বেশিরভাগ লেহেঙ্গা পরবে, তাই আমি একটু শাড়ি পরেছি। যেহেতু বাঙালি, তাই বাঙালিরা তো পুজো কটা দিন শাড়িতেই একদম মানে সেজে ওঠে। তো এখানে জানি না এত ভিড়ের মাঝখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না। ডান্ডিয়া করতে তো খুব একটা আমরা জানি না, তো এই যেটুকু পারছিলাম করছিলাম। তো এদিকে ডান্ডিয়া মানে একজোট হয়ে তারপরে আমরা সবাই বসে পড়েছিলাম, কারণ আমাদের ইসিএল মানে ইস্টার্ন কোলফিল্ডের যে সিএমডি উনি এসেছিলেন এইবারে আমাদের মন্দিরে। খুবই ভালো একজন মানুষ, যেমন উনি তেমন মানে ওনার ওয়াইফ, দুজনেই একদম মানে সাধারণ মানুষের মতনই। তো এসেছিলেন, খুব ভালো করে তাদের ওয়েলকাম হলো। তারা বসে কিছুক্ষণ আমাদের ডান্ডিয়া দেখলেন, আমাদের মানে দুর্গা মাকে পুজো করলেন কিছুক্ষণ। তো আমরাও বেশ ভালো মানে আনন্দ হলাম যে হ্যাঁ, একটা সিএমডি অত হায়ার পোস্টের একজন সে আমাদের পুজোতে এসেছে। তো বেশ ভালো লাগলো। তো এই দিকে ওনারা মানে চলে যাওয়ার পর আমার বেটি একটা ডান্ডিয়ার লাঠি নিয়েছে, দিয়ে সবাইকে ওখানে ধমকে বেড়াচ্ছে। মানে ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন ও কী হারে মানুষকে ধমকাচ্ছে, এই ওই করে করে। মাঝে মাঝে ওই ডান্ডি দিয়ে মানে মারতেও যাচ্ছিলো। তো যাই হোক, আমার মা ওখানে পিছনে বসেছিল, তাই খুব একটা পারেনি। তো এখানে আমরা মানে ডান্ডিয়া খেলে এসে এত গরমে ঘেমে গেছি যে মা, মুনি, তারপরে মা, আরও ওখানকার সবাই বসেছিল, মিশ্রিকে নিয়ে সবাই একটু নাচানাচি করছিল। এদিকে আবার আমরা ডান্ডিয়া করতে গেছি, মানে ডান্ডিয়া নাইট মানে আমরা শুধু ডান্ডিয়া খেলেই যাচ্ছি, নেচেই যাচ্ছি। আর এই তিনজন মানে বাচ্চার ফ্রেন্ডের বউরা। এই যে আসল ডান্ডিয়া তোমার এখন শুরু হলো আমার কন্যাকে নিয়ে। তাকে নিয়ে এসে তাকে আবার শম্ভুদা একটা ডান্ডিয়া দিয়েছে, সেও খেলছে। মানে ওকে যে আমি কী বলবো আমি জানি না, ও বড়ো হয়ে আমি কী করবে, কোথায় নিয়ে গিয়ে যে আমি একটু চুপ করিয়ে বসিয়ে রাখবো। তো এখানে সবার ডান্ডিয়া খেলা হয়ে যাওয়ার পর প্রায় বেজে গেছিলো 11টা, 11:30। তো আশেপাশে আমরা কয়েকজন মানে বাচ্চার বন্ধুরা সবাই মিলে আমরা আশেপাশের কটা ঠাকুর দেখতে গেছিলাম। তো এটা হচ্ছে খোট্টাডির ঠাকুর। এত সুন্দর প্যান্ডেল আর ঠাকুর হয়েছিল যে কি বলবো। তো ওখানে আমরা ঠাকুর দেখে মানে খাওয়া দাওয়া কিছু ওই টুকটাক ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এখানের ঠাকুরটার মুখটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো। আমি ওখানে দাঁড়িয়ে প্রচুর কটা ছবি তুলেছি। আর লাস্টেই রিলটা আমরা একটা বানিয়েছি, কারণ পুজো আসার আগে প্রচুর এই রিল দেখছিলাম, প্রচুর। আর আমাদের দুজনের অবস্থা দেখছো, ঘেমে একদম ভিজে গেছি। তা লাস্টেই রিলটা বানিয়ে আমরা বাড়ি চলে গেছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।